السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. بارك الله لنا في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه هو البر الرحيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে সৈয়দুল মাকান পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের মোবারকময় মজলিসে রব্বে কারীম আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। আমরা আমাদের রবের দরবারে সন্তুষ্ট চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আরবি মাস হিসাবে জিলকআদা মাস চলছে। আজ জিলকদ মাসের 26 তারিখ, অর্থাৎ জিলকদ মাসের আজ শেষ জুমা। জিলকদ মাসের পরের মাসটা হলো জিলহজ মাস। দামি মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস জিলহজ মাস। এবং জিলহজ মাসে ইসলামের অন্যতম এক বিধান, ফরজ বিধান হজ সংগঠিত হয়, হজ পালন হয়। এই জন্য জিলহজ মাস দামি মাস। জিলহজ মাস দামি মাস, এই মাসটি হারাম মাস, মর্যাদাবান মাস। এজন্য এই মাসটা দামি মাস। সেই জিলহজ মাস আমাদের খুবই সন্নিকটে। ওই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ। রমাদান মাস, পূর্ণ মাসটা দামি মাস, মর্যাদাবান মাস। রমাদান মাসের পর এক নাগারে একসাথে টানা যেই দিনগুলো সবচাইতে বেশি দামি রমাদানের পরে, ওই দিনগুলো হলো জিলহজ মাসের 1 থেকে 10 দিন, 10 তারিখ পর্যন্ত। এই 10 দিন সবচাইতে দামি রমাদানের পরে। কতটা দামি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই 10 দিনের কসম করেছেন। বান্দাকে এই 10 দিন যে দামি, মূল্যবান, মর্যাদাবান, শ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্যে আরশে আজিমের মালিক কসম করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াশ শাফঈ, জোড়ের কসম, ওয়াল ওয়াতরি, বিজুড়ের কসম। এই আয়াতের তাফসীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল আশরা আশারাল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন যেই 10-এর কসম করেছেন, ওই 10 হলো জিলহজ মাসের 10 দিন। এরপর রাসূল বলেন, ওয়াল ওয়াতরি ইয়াউম আরাফা,
এবং আল্লাহ রাব্বুল আলামিন যে উতিরের কসম করেছেন সেটা হলো আরাফাতের দিন, ওয়াশ-শাফঈ ইয়াউমুন নাহরি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে শাফঈ জোড়ের কসম করেছেন সেটা হলো কোরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখের দিন। তো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা এবং গুরুত্ব বোঝানোর জন্যে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সকল দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি দিনগুলো হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন সবচাইতে দামি, এই 10 দিন সবচাইতে মর্যাদাবান, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেন এই দিনগুলো কেমন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাসূল সাহাবা আজমানকে বলতেছেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল বেশি প্রিয় নয়। এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয় যার কাছে, তিনি কে ভাই? আল্লাহ। আল্লাহর কাছে কোন 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাসূল এটা বললেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়, এবার সাহাবা আজমাইন কি বলেন? সাহাবা আজমাইন বলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাওয়ার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি এই দশকের আগেই আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গিয়েছে তার জান এবং মাল নিয়ে, ফালাম ইয়ারজি' বিনাফসি মিন যালিকা বিশাই, এবং সে তার জান ও মাল কোনোটা নিয়ে জিহাদ থেকে আর ফেরত আসে নাই, অর্থাৎ তিনি শহীদ হয়ে গিয়েছেন, তার কথা ভিন্ন। এই ব্যক্তি ছাড়া অন্য সকল আমলের চাইতে জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের গড় আয়ু, গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। ওয়াকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, এই 70 অতিক্রম করবে খুব কম সংখ্যক মানুষ। অধিক সংখ্যক 70-এর আগেই মৃত্যুবরণ করবে, অধিক সংখ্যক 60-এর আগেই মৃত্যুবরণ করবে। তার মানে আমাদের দুনিয়ার হায়াত খুবই অল্প, সীমিত হায়াত। আখিরাতের জীবন অপুরান্ত জীবন, অনন্তকালের জীবন। ওই অনন্তকালের জীবনকে সাজানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমল করার সুযোগ দিয়েছেন। আর আমাদের আমলগুলোকে দামি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মতো মহিমান্বিত মাস দিয়েছেন। আমাদের আমলগুলোকে দামি বানানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশক দিয়েছেন, যে বান্দা তোমাদের হায়াত তো অল্প, তোমাদের দুনিয়ার জীবন তো সীমিত জীবন, আখিরাতের জীবন তো অনন্তকালের জীবন। তোমার ওই অনন্তকালের জীবনে
সুন্দর করে কাটানোর জন্যে তোমাকে দুনিয়ার কিছু হায়াত দিলাম। ওই কিছু হায়াতের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে দামি বানিয়ে দিলাম। তুমি যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে বান্দা কদর করে আসতে পারো, তোমার অনন্তকালের জীবনকে আমি আল্লাহ আরো সুখময় করে দেব। প্রিয় ভাই, সেই জিলহজ মাসের প্রথম দশক আমাদের খুবই সন্নিকটে, আর 3 দিন অথবা 4 দিন পরে শুরু হবে। এই 10 দিনকে কর্মময় করা, এই 10 দিনকে অন্য সকল আমলের চাইতে এই 10 দিনকে আরও বেশি আমল দিয়ে সাজানো, এই 10 দিনকে আরও বেশি নেক আমলের মধ্যে কাটানোর চেষ্টা করা, এই 10 দিনে গুনাহ মুক্ত 10 দিন গঠন করার চেষ্টা করা, গুনাহ না করা পুরো জীবনে। তাও তো আমাদের দ্বারা গুনাহ হয়, কিন্তু এই 10 দিন যাতে শুধুই আমলে কাটে, আমাদের দ্বারা যাতে কোনো গুনাহ না হয়ে যায়, সতর্ক থাকা। এখন আসেন, এই 10 দিন আমরা কি আমল করব, কোন আমলগুলো এই 10 দিনে আমাদের করণীয় হওয়া উচিত। অনেকগুলো আমলের মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটা আমল বলার চেষ্টা করি, যে আমলগুলো আমাদের জন্য করা সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা আজমাইনকে বললেন যে হে আমার সাহাবীরা, জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে প্রিয়, তখন যেন সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি আমল করব? আল্লাহ রাসূল বললেন, আকসিরু যিকির, অধিক পরিমাণে জিকির করো। কি আমল করতে বলেছেন ভাই? অধিক পরিমাণে কি করতে বলেছেন? জিকির করতে বলেছেন। এবারে জিকির তো অনেক জিকির আছে। জি ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো জিকির তো আছে, কোন জিকিরগুলো করব? তো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা অধিক পরিমাণে তাসবিহ পড়বে, অধিক পরিমাণে তাহমিদ পড়বে, অধিক পরিমাণে তাকবীর পড়বে, অধিক পরিমাণে তাহলিল পড়বে। 4টা শব্দ, যে 4টা শব্দ আমার সাথে বলেন, বলেন তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল। রাসূল জিকির কয়টা দিয়েছেন? 4টা জিকির। তাসবিহ কি? তাসবিহ হলো সুবহানাল্লাহ। তাসবিহ কি ভাই? সুবহানাল্লাহ। এই জিকির জীবনের প্রথম শুনছেন? পরিচিত জিকির কিনা? সহজ কিনা? জানা জিকির তো ভাই। তাহলে দেখেন রাসূল কয়টা জিকির দিয়েছেন? 4টা জিকির। সবগুলো আমরা পারি, এখন শুধু করা। দেখেন রাসূল প্রথম জিকির দিয়েছেন তাসবিহ। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। তাসবিহ মানে কি ভাই? দ্বিতীয় জিকির তাহমিদ। তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ। তাহমিদ মানে কি? তৃতীয় জিকির তাকবীর। তৃতীয় জিকির কি ভাই? তাকবীর মানে আল্লাহু আকবার। বলেন তাকবীর মানে কি? চতুর্থ জিকির তাহলিল। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তাহলিল মানে কি ভাই? তাহলে জিকির কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা জিকির ভাই? 1 নম্বরে কি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। জিকিরগুলো সহজ না কঠিন ভাই? প্রথম 3টা জিকির। প্রথম 3টা জিকির আবার বলেন। প্রথমটা কি? এই 3টা জিকির দেখেন, আমরা 4টারই আলোচনা করবো, এই 3টার একটু আলাদা আলোচনা করে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা জিকির সম্পর্কে বলতেছেন যে খসলাতা, 2টা স্বভাব এমন আছে, এই 2টা স্বভাবে যদি কোনো মুসলমান, রাসূল বলেন রাজুলুন মুসলিমুন, যদি কোনো মানুষ, কোনো মুসলমান এই 2 স্বভাবে অভ্যস্ত হতে পারে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। স্বভাব কয়টা ভাই? 2টা স্বভাব। আল্লাহ রাসূল বলতেছেন
যে ব্যক্তি এই দুই স্বভাবে অভ্যস্ত হবে, এই দুই গুণে গুণান্বিত হবে, ওই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জান্নাতে। রাসূল বলেন 1 নম্বর স্বভাব, 1 নম্বর বৈশিষ্ট্য, সেটা হলো প্রত্যেক ফরজ সালাতের পর, আমরা এখন কয়টা জিকির নিয়ে আলোচনা করতেছি? 3টা। এখন কয়টা? 3টা। কোন 3টা বলেন? আল্লাহু আকবার, এই 3টার আলোচনা। এবার দেখেন রাসূল বলতেছেন এই 3টা জিকির যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট কতবার হলো? 30 বার। 30 বার পড়তে সর্বোচ্চ 1 মিনিট লাগে। 30 বার পড়তে সর্বোচ্চ কয় মিনিট লাগে? 1 মিনিট লাগে। রাসূল বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর এই 10 বার করে জিকিরগুলো করবে, এই অভ্যাসে অভ্যস্ত হবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ হলো 1 নম্বর স্বভাব। 2 নম্বর স্বভাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর সময় এই জিকিরগুলাই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বারের আমল করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। স্বভাব কয়টা ভাই? 1 নম্বর জিকিরটা কখন? নামাজের পর। কয়বার করে? 10 বার করে। 10 বার করে 1 নামাজে কতবার? 30 বার। তাহলে 5 নামাজে কতবার? 150 বার। আল্লাহ রাসূল বলেন কেউ যদি তার জবানে পড়ে 150 বার, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবেন 1500 বার। সুবহানাল্লাহ। জবানে কতবার বলেছে? 150। আমল নামায় কত? 1500। এরপরে রাসূল বলেন কেউ যদি ঘুমানোর সময় জিকিরগুলো 100 বার পড়ে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন 1000 বার। তাহলে দৈনিক তার জবানে বলবে 250 বার, আমল নামায় উঠবে কত? 2500। এবং বিনিময় কি? রাসূল বলেছেন জান্নাত। এরপর আল্লাহ রাসূল বলেন হুমা ইয়াসিরুন, জিকিরগুলো সহজ কিন্তু এর আমল করনেওয়ালা কম। রাসূল কি বললেন? জিকিরগুলো সহজ না কঠিন? সহজ। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এগুলোর আমল করবে এটা মানুষের সংখ্যা কম। তো সাহাবায়ে আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সহজের আমলের সংখ্যা কম হবে? সাহাবায়ে আজমাইন বললেন সহজ আমলের সংখ্যা কম হবে? মাত্র 10 বার 1 মিনিট মানুষ পড়বে না? ঘুমানোর সময় 2-3 মিনিট মানুষ পড়বে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন যখন ফরজ সালাতের সালাম ফেরানো হবে তখন শয়তান তার কাছে আসবে, এসে বলবে কাজা ওয়া কাজা, উযকুর কাজা ওয়া কাজা, তোমার তো ওই কাজ আছে, ওর সাথে কথা বলতে হবে, তার সাথে দেখা করতে হবে, উঠে যেতে হবে, মোবাইলে কল রিসিভ করতে হবে, কাউরে কল দিতে হবে, অমুক অমুক ব্যস্ততা দেখাবে, সে উঠে চলে যাবে, জিকিরগুলো আর করবে না। রাসূল বললেন জিকিরগুলো সহজ, আমল করনেওয়ালা কম। তবে যে ব্যক্তি এই জিকির অভ্যস্ত হবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। কিন্তু আমল করনের সংখ্যা কি? কম। দেখেন আপনার সাথে মিলাই, আমি আমার সাথেই মিলাই। সালাম ফিরানোর পর কয়দিন আমি আপনি জীবনে জিকিরটা করেছি? 10 করে, মাত্র তো 30 বার, গড়িতে 1 মিনিট সময়, কিন্তু জীবনে কতবার বললাম? অথচ রাসূল বললেন যে ব্যক্তি গুণে গুণান্বিত হবে তাকে জান্নাত দেওয়া হবে। সে জবানে 150 বার পড়বে, তার আমল নামায় 1500 দিয়ে দেওয়া হবে। কিন্তু ভাই আমাদের দুনিয়ার ব্যস্ততা, আমাদের দুনিয়ার তাকাজা আমাদের ওই পরকাল থেকে গাফেল করে দিয়েছে। 1 মিনিট সময় দিয়ে আমরা এই জিকিরগুলো করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত ফরজ সালাতের পর এই জিকিরগুলো করার তৌফিক দান করেন। প্রিয় ভাই, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর জিকিরগুলো কয়বার করে? 10 বার করে। 10 বার করে আমল করলে আল্লাহ রাসূল বললেন বিনিময় তার কোথায় দেওয়া হবে? জান্নাতে। এবং জবানে কতবার পড়বে? 1500। জবানে 150, আমল নামায় কত? 1500 ফরজ সালাতের পর। এই গেল 3টা জিকিরের একটা ফজিলত। 3টা জিকিরের দ্বিতীয় ফজিলত কোন 3টা জিকির মনে আছে? কি কি বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 3টা জিকির। 3টা জিকিরের দ্বিতীয় ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বরটাতে বললাম ফরজ সালাতের পর 10 বার করে,
এবং সেটার ফজিলত বলা হইল। এবারে 2 নম্বরে দেখেন, রাসূল বলেন প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার করে। আরেক হাদিস, ফরজ সালাতের পর কতবার করে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং রাসূল বলেন 34 বারের সময়, 100 বারের সময় যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মোট কতবার হলো? 100 বার। যে ব্যক্তি 100 বার পূর্ণ করলো, রাসূল বলেন গুফিরাত খতায়া, তার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিলেন। শুধু কি তাই? এবার আল্লাহ রাসূল বলেন ওয়া ইন কানা মিসলা জাবাদুল বাহরি, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। এ হলো 3টা জিকিরের আমল বললাম, 3টা জিকিরের ফজিলত বললাম। 2 সালাতে, ফরজ সালাতের পরে পড়লে কি নেকি হয় সেটা বলার চেষ্টা করলাম। আমরা অন্যান্য সময় পড়ি না পড়ি, এই 10 দিন এই আমলগুলো করার চেষ্টা করব তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের জিকিরের শব্দ আল্লাহ রাসূল কয়টা দিয়েছিলেন? 4টা। কয়টা দিয়েছিলেন? আমরা আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত কয়টা? 3টার। 4টা জিকির কি মনে আছে আপনাদের? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মন খুলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাহাবা আজমাইন রাসূলের সাথে। আল্লাহ রাসূল দেখতে পেলেন একটা শুকনা গাছ। রাসূল তার হাতের লাঠি দিয়ে ওই শুকনা গাছের মধ্যে আঘাত করলেন এবং শুকনা গাছের যে শুকনা পাতাগুলো, সকল পাতাগুলো ঝরে পড়ল। যখনই পাতাগুলো ঝরে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যে উম্মত এই জিকির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা তুসাকিতু মিন যুনুবিল আবিদিন কামা তুসাকিতু ফি হাযিহি শাজারাতি। এই আঘাত করার কারণে যেমনিভাবে গাছের পাতাগুলো ঝরে গিয়েছে, আমার উম্মত যখন এই জিকিরগুলো করবে তার আমল নামা থেকে গুনাহগুলো তেমনিভাবে ঝরে যাবে। জিকির কয়টা ভাই? 4টা। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার পড়া হবে প্রত্যেকবার মন খুলে পড়বো সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন আরেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে 100 বার, আলহামদুলিল্লাহ পড়বে 100 বার, আল্লাহু আকবার পড়বে 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 100 বার। জিকিরগুলো কতবার করে বললাম ভাই? 100 বার করে করে। রাসূল বলেন সুবহানাল্লাহ 100 বার পড়লে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যে সওয়াব হতো, বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ কতবার পড়লে? 100 বার। 2 নম্বর জিকির কি ভাই? আলহামদুলিল্লাহ। রাসূল বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ 100 বার পড়ে, আল্লাহর রাস্তায় 100 উট দান করলে যে সওয়াব হতো তার আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করবেন। 3 নম্বর জিকির কি ভাই? আল্লাহু আকবার। রাসূল বলেন কেউ যদি আল্লাহু আকবার 100 বার পড়ে, আল্লাহর জন্যে 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ওই সওয়াব দান করবেন। 4 নম্বর জিকির কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে উঠাবেন না, উঠাবেন, অবশ্যই উঠাবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো আলোকোজ্জ্বল। কোন জিকির? কতবার? তার চেহারা কেমন হবে? পূর্ণিমার চাঁদের মতো।
তার চেহারার আলোতে হাসরের ময়দান আলোকিত হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কতবার পড়বে? 100 বার। তাহলে সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরগুলো 100 বার করে করার চেষ্টা করা। প্রিয় ভাই, এরপরে জিকিরগুলো 3 নম্বর ফজিলত। এই জিকিরগুলো আল্লাহর কাছে প্রিয়। জিকিরগুলো কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। যিনি যার প্রিয় হতে চান তিনি তার প্রিয় কাজগুলো করেন। আমরা চাই আমরা আল্লাহর প্রিয় হয়ে যেতে, আমরা চাই আমরা আল্লাহর হয়ে যেতে। তা আল্লাহর প্রিয় হতে হলে আল্লাহর প্রিয় শব্দগুলো বলা। আল্লাহর প্রিয় শব্দ 4টা। আল্লাহর প্রিয় শব্দ কয়টা? বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দগুলো কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শেষাংশে বলেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআত। এই শব্দগুলো আল্লাহর কাছে প্রিয়। তুমি যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে শুরু করতে পারো, যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে শেষ করতে পারো। মানে আপনি যে চেইনে পড়তে চান এই 4টা শব্দ হলেই হবে। মনে করে আপনি পড়লেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে পড়লেও কোনো সমস্যা নেই। মানে রাসূল বুঝাতে চাইলেন যেটা দিয়ে মন চায় ওটা দিয়ে শুরু করতে পারো। তবে এই শব্দ যদি 4টা হয় এটা প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। তা আমরা যে চেইন আজকে শিখতেছি, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে এই 4টা জিকিরের 4 নম্বর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার সকল সম্পদ, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত সম্পদের আবিষ্কার হবে, সকল সম্পদ এনে আমাকে বলা হয় যে মুহাম্মদ তোমাকে এই সকল সম্পদের মালিক করে দেওয়া হলো, তুমি চাইলে সকল সম্পদ নিতে পারো। অথবা আরেক পাশে শুধুমাত্র 4টা কালিমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল সম্পদ এটা নিতে চাও নাকি 4টা কালিমা নিতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে দুনিয়ার এই সকল সম্পদের চাইতে 4টা কালিমা অধিক দামি, অধিক মর্যাদাবান। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে রাসূল দুনিয়া বুঝেন নাই, আমরা দুনিয়া বুঝে গেলাম। রাসূলের কাছে দুনিয়ার সমুদয় সম্পদের চাইতে কয়টা জিকির দামি? 4টা জিকির। কি কি বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সকল সম্পদের চাইতে 4টা জিকির অধিক দামি। কত দামি সেটা আল্লাহ ভালো জানেন। অথচ দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তুচ্ছ, এটা আমার কাছে মূল্যহীন, এটা মাছির ডানার চাইতেও তুচ্ছ। অথচ এই 4টা জিকিরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আমার কাছে প্রিয়, এটা আমার কাছে দামি, এটা আমার কাছে শ্রেষ্ঠ। প্রিয় ভাইয়েরা, তো এই জিকিরগুলোর 5 নম্বর ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে দুনিয়ায় গিয়ে আমার সন্তানদেরকে বলে দিও, তোমার উম্মতদেরকে বলে দিও যে জান্নাত এটা কেমন। ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাতের মাটি এটা উত্তম মাটি। ওয়া আযবাতুল মাই, জান্নাতের পানি এটা সুস্বাদু পানি। ওয়া ইন্নাহা কিয়াতুন, এবং এটা সমতল ভূমি। জান্নাত শ্রেষ্ঠ, জান্নাত দামি, জান্নাত মর্যাদাবান।
এবং এখানে গাছপালা রোপণ করা হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমার সন্তানদেরকে, তোমার উম্মতদেরকে বলে দিও যে জান্নাতে যাতে তারা গাছ লাগায়, জান্নাতে যাতে তারা কি লাগায়, গাছ লাগায়। ওয়া ইন্না গিরাসাহা, জান্নাতের গাছ কি জানো? জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের সাথে সাথে একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দেবেন। সেই গাছ কেমন গাছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের প্রত্যেকটা গাছ স্বর্ণ দ্বারা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার সুবহানাল্লাহর দ্বারা যেই গাছ লাগানো হয়েছে ওই গাছ কিসের তৈরি? স্বর্ণের তৈরি। কোথায় লাগানো হয়েছে? জান্নাতে লাগানো হয়েছে। তাহলে 4 বার পড়লে কয়টা গাছ লাগানো হয়? 4টা গাছ। ওই 4টা গাছের পরিধি কেমন? বলে যে কোনো তেজস্বী ঘোড়া যদি 100 বছর দৌড়ায় ওই একটা গাছের ছায়া অতিবাহিত করতে পারবে না। ওই গাছগুলো এত বিশাল বিশাল গাছ, ছায়া এত বিশাল। তাহলে গাছ কেমন আল্লাহ ভালো জানেন। জিকিরগুলো কি কি ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 5টা ফজিলত বললাম, 6 নম্বর ফজিলত। 4টা জিকিরে 6 নম্বর ফজিলত। খুব মনোযোগ দেন, কোন জিকিরটা বাদ পড়ে ওটা আপনারা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, কি বলে ভাই? কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু 20 হাসানা, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 20টা নেকি দান করে দেন। শুধু কি তাই? আল্লাহ রাসূল বলেন, ওয়া হুত্তা আনহু 20 খতিয়া সাইয়্যা, তার আমলনামা থেকে 20টা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয়বার পড়েছে? একবার। একবারের বিনিময়ে কি নেকি কয়টা? গুনাহ মাফ কয়টা? 20টা। এরপরে আল্লাহু আকবার, কেউ যদি একবার বলে তার আমলনামায় নেকি দেওয়া হয় 20টা, গুনাহ মাফ হয়ে যায় 20টা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি একবার পড়ে তার আমলনামায় নেকি দেওয়া হয় 20টা, গুনাহ মাফ হয়ে যায় 20টা। 4টা জিকিরে কোন জিকির বাকি আছে বলেন? কোনটা বাকি? আলহামদুলিল্লাহটা বাকি ছিল। কোনটা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা বললাম। এই 3টার আরেক ফজিলত, 6 নম্বর ফজিলত এটা বলতেছি। কি বললেন রাসূল? এই 3টার বেলায় বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টার বেলায় বললেন কেউ যদি একবার করে বলে তার আমলনামা থেকে গুনাহ মাফ কয়টা? নেকি কয়টা? তাহলে এই 3টাতে গুনাহ মাফ কয়টা? নেকি কয়টা? বাকি ছিল কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ব্যাপারে এই হাদিসে রাসূল বলেন, কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি বললাম ভাই? এ পূর্ণ আয়াত। কেউ যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ যদি পূর্ণ আয়াত পড়ে তার আমলনামায় নেকি দেওয়া হয় 30টা। সুবহানাল্লাহ। তার আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যায় 30টা। এবার দেখেন 4টা যদি একসাথে করি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টোটাল নেকি কয়টা হলো? টোটাল নেকি কয়টা? 90। গুনাহ মাফ কয়টা? 90। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জবানে যে জিকিরগুলো করেছি, এই জিকিরগুলো যে ফজিলত জানলাম, আমাদের প্রত্যেকের আমলনামায় আল্লাহ আপনি ফজিলতগুলো দান করে দেন। প্রিয় ভাই,
জিকির ছাড়া মানুষ মরে যায়। জিকির ছাড়া মানুষ কি মরে যায়। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ রাসূল বলেন, জীবিত এবং মৃতের উদাহরণ কি? জীবিত এবং মৃতের উদাহরণ হলো, যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃত। মনে করেন হুন্ডা চলার সময় তেল বেশি লাগে না মোবিল বেশি লাগে? তেল বেশি লাগে, কিন্তু মোবিল সামান্য। অথচ যদি মোবিল না হয়, মোবিল যদি না থাকে হুন্ডা চলবে? মোবিল হলো এই হুন্ডার রূহ। মোবিল যদি থাকে তো হুন্ডা জীবিত। আর আমাদের এই দেহ তেল হলো হুন্ডার চালিকা, আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো চালিকা। আর জিকির হলো আমাদের দেহের জন্য, রুহের জন্য মোবিলের মতো। মোবিল দিয়ে তো ইঞ্জিন চলে, তেল দিয়ে হুন্ডা চলে। জিকির দিয়ে রুহ চলে। জিকির দিয়ে কি চলে? রুহ চলে। আর রুহ দিয়ে বডি চলে। বুঝছেন ভাই? মোবিল দিয়ে কোনটা চলে? ইঞ্জিন। আর তেল দিয়ে পুরো হুন্ডাটা চলে। তেমনিভাবে আমাদের জিকির দিয়ে আমাদের রুহ চলে, আমাদের আত্মা চলে। আর আত্মা দিয়ে আমাদের পুরো বডিটা চলে। প্রিয় ভাই, এজন্যে জিকির ছাড়া মানুষ মৃত মানুষ। দেখলে জীবিত লাগে, কিন্তু রাসূল বললেন মৃত মানুষ। তাহলে এই 10 দিনের জন্যে, কোন 10 দিন ভাই? জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে জিকির দেওয়া হয়েছে কয়টা? কি কি? আলহামদুলিল্লাহ। এই 4টা জিকিরের অনেকগুলো ফজিলত আমরা জানলাম, প্রায় 8টা ফজিলত জেনেছি। দেখেন, 3টা জিকিরের 2টা, আর 4টার 6টা। 3টা জিকিরের ফজিলত কয়টা জেনেছিলাম? 2টা। আর 4টার কয়টা বলেছিলাম? 6টা। 6 আর 2 কত? 8। এবার টোটাল 8টা আমরা একবার রিভিশন দিই। প্রত্যেক ফরজ সালাতের পর প্রথমে জিকিরগুলো কতবার করে? 10 বার। বিনিময়ে কি দেওয়া হবে? জান্নাত। মুখে বলবে 150 বার, মিজানে কতবার উঠবে? 1500 বার। দ্বিতীয়, প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার করে 100 বার পূর্ণ হলে তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার, এই জিকিরগুলো শুকনা গাছের পাতার মতো করে গুনাহগুলো ঝরিয়ে দেয়। 4 নাম্বার, প্রত্যেকটা জিকির 100 বার করে পড়লে 100 ঘোড়া, 100 উট, 100 গোলাম আজাদের সওয়াব পাওয়া যায়। 5 নাম্বার, এই জিকিরগুলো আল্লাহর কাছে প্রিয়। 6 নাম্বার, এই জিকিরগুলো দুনিয়ার সমুদয় সম্পদের চাইতে দামি। 7 নাম্বার, প্রত্যেকটা জিকিরের বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লাগানো হয়। 8 নাম্বার, একটা জিকির করলে আমলনামায় 20 নেকি দেওয়া হয়, 20টা গুনাহ মাফ করে দেওয়া হয়। এই 8টা ফজিলত জানার পরেও যদি আমি এই জিকিরগুলো না করি, আমি যদি এই জিকিরগুলো থেকে বঞ্চিত হয়ে যাই, তা আমার মতো হতভাগা আর কি আছে? আমার মতো কপাল পোড়া আর কি আছে? প্রিয় ভাই, এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত এই জিকিরগুলো করার তৌফিক দান করেন। জিকির কয়টা ভাই? 4টা। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মূল আলোচনা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় আমল। 1 নম্বর আমল জিকির করা। 1 নম্বর আমল কি? জিকির কয়টা? জিকির কয়টা? 4টা। এরপরে আসেন 2 নম্বর আমল। 2 নম্বর আমল, এই 10 দিনে চাঁদ যখন উদিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর তোমরা তোমাদের শরীরের নখ, দাড়ি, মোচ এবং পশমগুলো কর্তন করবে না, এর আগেই পরিষ্কার হয়ে যাওয়া। চাঁদ ওঠার পর এই কাজগুলো থেকে বিরত থাকা। এজন্য উচিত এখনই প্রস্তুতি নিয়ে নেওয়া, যেহেতু আর 3 দিন বা 4 দিন, এখন থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া, যার যা প্রয়োজন সেরে নেওয়া। এ হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা আমল।
যে 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। কয়টা আমল ভাই? 4টা আমল। 1 নাম্বার, আশুরার দিনের সিয়াম রাসূল কখনো ছাড়তেন না। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 3 নাম্বার, প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম আইয়ামে বিদের সিয়াম আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 4 নাম্বার, ফরজ নামাজ, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাত রাসূল কখনো ছাড়তেন না। তো 4টা আমল, যে আমলগুলো আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, এই 4টা আমলের মধ্যে একটা আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম। তাহলে আমরা বলতে পারি যে জিলহজ মাসের 3 নাম্বার আমল যে এই 10 দিন সিয়াম পালন করা। এই 10 দিন কি রাখা? সিয়াম রাখা। তাহলে আমরা আজকের এই আলোচনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে জানলাম এবং মোটা দাগে জিলহজ মাসের 3টা করণীয় জেনেছি। 1 নাম্বার করণীয় জিকির করা। 1 নাম্বার করণীয় কি ভাই? 2 নাম্বার করণীয় পরিষ্কার হওয়া। 3 নাম্বার করণীয় সিয়াম রাখা। কয়টা সিয়াম? 10টা সিয়াম। 10টা বলতে 10ম দিন তো ঈদের দিন, ওটা ছাড়া 9টা সিয়াম। তাহলে রাখার চেষ্টা করা। আপনি যদি না পারেন তাতে তো সমস্যা নয়, বাকি চেষ্টা করা, যে কয়টা পারেন ওই কয়টা রাখার চেষ্টা করা। সেটা যদি না পারেন তাহলে অন্তত সোম বৃহস্পতি রাখার চেষ্টা করা। তাহলে মোটা তাকে কয়টা আমল বললাম ভাই? 3টা আমল। 1 নাম্বার কি? জিকির। কয়টা বলেন জিকিরগুলো কি? শুধু কি ফরজ সালাতের পরেই পড়বেন? হাঁটতে, চলতে, ফিরতে সব সময় পড়া। এই 10 দিন অহেতুক কোনো শব্দ যাতে আমার আপনার জবান দিয়ে না বের হয়। মনে করে এই জিকিরগুলো করতে, ওই যে বললাম যে 10 বার করে বলতে 1 মিনিট সময় লাগে না। একটা পান খাইতে তো 1 মিনিটের উপরে সময় লাগে। 1 কাপ চা খাইতে তো অনেক সময় লাগে। তো আমরা পান খেয়ে জীবনে কত সময় নষ্ট করলাম, চা খেয়ে জীবনে কত সময় নষ্ট করলাম, হোটেলে বসে কথা বলতে বলতে জীবনে কত সময় নষ্ট করলাম। এখন থেকে সচেতন হওয়া যে আমার হায়াত অল্প, আল্লাহ আমার অল্প হায়াত দিয়ে দুনিয়া পাঠাইছেন। এই সীমিত হায়াতে আমার পরকাল সাজাইতে হবে এবং এই পরকালকে দামি করার জন্যে আল্লাহ জিলহজ মাসের প্রথম 10টা দিন দিয়েছেন। এই 10 দিন আমি আমার জীবনকে জিকির দিয়ে সাজাবো। জীবনকে কি দিয়ে সাজাবো ভাই? জিকির দিয়ে সাজাবো। প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে জিকিরগুলো কতবার করে? 10 বার। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার। এই জিকিরগুলো করে তারপরে অন্য কাজের দিকে যাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর আমল বললাম পরিষ্কার হওয়া। 3 নম্বর আমল নফল সিয়াম রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।